সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঠাকুর বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথা বলেছেন। রামকৃষ্ণদেব ঠাকুর কখনো বলেছেন বিচারের কথা, ধ্যানের কথা, সাধনার কথা, একাকী সময় কাটানোর কথা। কি হবে একাকী সময় কাটালে? আত্মবিশ্লেষণ হয়, বসে বসে ভাবে, ভাববার অবকাশ যখন সকলের সঙ্গে আছে ওরকম আত্মভাবনা হয় না। আপন মনে নিজের কথা ভাবনা, নিজের বিষয় আশয় ভাবনা, ঈশ্বর ভাবনা ওরম ভাবে হয় না। তো একটু আড়াল হলে আত্মভাবনা, আত্মবিশ্লেষণের জায়গাটা আছে। তো মূল জায়গাটা কোথায়? কেন এত সব আয়োজন? এই ধরনের উপদেশের কারণটা কি? কারণটা হচ্ছে যাতে ব্যক্তি নিজের বিচারের মাধ্যমে, আত্মবিশ্লেষণের মাধ্যমে, আত্ম উপলব্ধির মাধ্যমে যা কিছু তার সামনে এসছে মান্যতার বিষয়, সেসব যেন সে বুঝে নিতে পারে। এখন আমাদের মান্যতা হচ্ছে উপরি উপরি, সবাই মানে তাই আমরাও মানি, ভাবতে হচ্ছে এরকম। কেউ একজন বলেছিল যে ঠাকুর দেবতা যে দেখতে এরকম, এ কি তুমি জানো বা তুমি নিজে দেখেছো, তাহলে মানছো কেন? বললো আমার পূর্বপুরুষরা এত বছর ধরে, এত কাল ধরে মেনে এসছে, তারা কোনোদিন ভাবেনি, আমি আর অত ভাবতে যাবো কেন? তার মানে তার মান্যতা হচ্ছে সবাই মেনেছে, আমিও মানি। আমি জানি এরকম নারায়ণ বসে আছে, লক্ষ্মী তার পা টিপছে সেই সাপের বিছানাতে, সবাই মেনেছে, আমিও মানি, অত ভাববার কি আছে? তো যে মানছে না সে প্রশ্ন করে, বলে তুমি কেন মানবে, তুমি তো এসব দেখোনি। তো সে আবার অনেক সময় উত্তর দেয়, এগুলো আমাদের কেউ কেউ শিখিয়েও দেয়। যুক্তিতর্ক, বিচার বুদ্ধি, প্রতিস্থাপন, উপস্থাপন, এগুলো আত্মবিশ্লেষণ থেকে আসে না, আত্ম উপলব্ধি থেকে আসে না। সবাই আমরা কি করি? তার্কিকের কাছে যাই, বুদ্ধি নিয়ে। আরে এই প্রশ্ন আমাকে বলেছে, এটা উত্তরে কি বলা যায় বলুন তো? সে একটা বলে দিল, এবার সে শিখে নিল, বলে এবার আবার জিজ্ঞেস করুক, আমি এবার সে উত্তর বলে দেব, নিজের বুদ্ধি নেই। তেমনি করে ওই ভদ্রলোক যে প্রশ্ন করেছে তাকে জুড়ে দিল তর্ক, বলো তুমি যে বলছো তুমি মানতে চাও না, যেদিনকে তোমার মা বলেছে এই তোমার বাবা, তুমি মেনেছো কিনা বলো? মা বলে দিয়েছে এই তোমার বাবা, তুমি মেনে নিয়েছো তো বাবা, প্রশ্ন তো করোনি। তাহলে এরকম বংশ পরম্পরায় এই যে যাত্রা হয়েছে, সবাই একটা কিছুকে মেনেছে, তো তোমার মানতে অসুবিধা কি আছে? এখন যে প্রশ্ন করছে তারও প্রস্তুতি কম নয়। সে বলছে তোমার মা বলেছে বলেই তুমি মেনেছো ইনি তোমার বাবা? বলে হ্যাঁ। বলে তাহলে যদি তাই হয়, তোমার মা বলেছে ইনি তোমার বাবা, কিন্তু তোমার ঘরের লোক কেউ বলছে না, তুমি মানবে? তোমার মনে প্রশ্ন জাগবে না? তোমার মা বলছে ইনি বাবা, কিন্তু বাড়ির ঠাম্মা, দাদা, কাকা বলছে না না এই তোর বাবা না, তুমি মানবে? মা বলেছে বলে। সমাজের সব লোক বলছে না না এ তোর বাবা নয়, তুমি মানবে? তখন তুমি কি করবে? তো আমাদের সিরিয়ালগুলোতে এই ধরনের সংকট হলে লোকে কি করে? ডিএনএ টেস্ট করে। দেখেননি সিরিয়ালে তো এরকম সংকট প্রচুর, কে কার প্রকৃত বাবা, কে তার প্রকৃত মা, কে কি নয়, এরকম সংকট এসে যায়, তখন ডিএনএ টেস্ট হয়। তার মানে কি হচ্ছে, মা শুধু বলেনি,
এটার ব্যাপারে বাকিরাও সমর্থন দিয়েছে, তাই তুমি মেনেছো। শুধু এমন নয় যে মা যা বলে আমি সবই মেনে নিই, মা যা বলেছে বাকি কেউ বিরোধ করেনি, ফলে তুমি সেটাকে মেনে নিয়েছো। কিন্তু যখন বিরোধ হয় তখন তুমি কি করতে চাইবে? সবসময় একটা প্রমাণ দিয়ে সেই বিষয়ের প্রতিষ্ঠা করতে চাইবে, একটা যৌক্তিক প্রতিষ্ঠা করতে চাইবে। যতক্ষণ প্রশ্ন আসবে না ততক্ষণ বিষয়ের যৌক্তিক প্রতিষ্ঠাও হয় না। যেমন কেউ একজন কালকেই ধরুন একটা কোর্টে গিয়ে কেস করে দিল যে আমি মিস্টার কৌশিক দাস একজনকে খুন করেছি। আমি বলবো আমি তো খুন করিনি, আমার কি অসুবিধা, করুক গিয়ে কেস। কিন্তু তা বললে হবে না। মানে আমি যে খুন করিনি, নিজের গাটের পয়সা খরচা করে সেটা গিয়েও প্রমাণ করে আসতে হবে। আমি খুন করিনি এই বলে বাড়িতে বসে থাকা যাবে না। আমি যে নিরপরাধ, আমি যে এই অভিযোগের ঊর্ধ্বে, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো এমনি করে যে মান্যতার কথা বলা হয়েছে, যদি সেই মান্যতার ব্যাপারে কখনো প্রশ্ন আসে, তো সেই প্রশ্নটাকে যুক্তির নিরিখে অথবা কোনো না কোনো বিষয়ের সমর্থন দিয়ে তবে তাকে প্রমাণ করতে হবে, তবে গিয়ে সেটা প্রতিষ্ঠিত হয়। না হলে কিন্তু কেবল একটা প্রশ্ন থেকে যায়। এখন প্রশ্ন না উঠলে ঠিক আছে, একজন বলেছে বাকিরাও বলেছে, ঠিক আছে। যেমন অনেকে এই ব্যাপারে সন্দেহ পোষণ করে, আবার অনেকে সন্দেহ পোষণ করে না। কি ব্যাপারে? মানুষ যে চাঁদে গিয়েছে, আমেরিকানরা চাঁদে গেছে, সেই সব ছবি আমরা দেখেছি, ছবি তুলে নিয়ে এসছে, চাঁদের মাটির ছবি, চাঁদে হেঁটেছে। কিন্তু অনেকে বলে এটা মিথ্যে কথা। কোনো একটা মরুভূমিতে গিয়ে ওরা ফটো তুলে ইয়ে করে ছেড়ে দিয়েছে, চাঁদে অ্যাকচুয়ালি তারা যায়নি। কেউ মানে, কেউ মানে না। তো কারণও আছে যে চাঁদে যে গেছে একবারই গেছে, আর কেন গেল না? আরো তো যাওয়ার দরকার ছিল, তবে না বুঝে যেত চাঁদে গেছে। নামমাত্র কথার কথা, আসলে যায়নি, ওই একবার বলে কই এরকম কিছু একটা করেছে, তারপরে বিষয়গুলো যাতা। তো প্রমাণ করার ব্যাপার থেকে যায়। এখন যে বলছে তুমি আজ চাঁদে গেছো, আমাকে তো শুধু ফটো দেখিয়েছে, আমি তাতে, কেউ বলেছে আমি তাতেই মেনেছি, আবার কেউ বলছে না আমি তাতে মানিনি, প্রমাণিত হয়নি, আমি তো দেখিনি তুমি চাঁদের মাটিতে পা রেখেছো। এরকম গোড়া ভক্তও আছে। কেউ কেউ বলবে যে ঈশ্বর যে এমন বা এই রূপে আছেন আমি তো দেখিনি। তখন তার জন্য কি দরকার? তার জন্য দরকার আত্ম উপলব্ধি। ভাই এবার তুমি তোমার যুক্তি, বিচার, বিশ্লেষণ সব ধরনের কিছু করে তোমার উপলব্ধিতে পৌঁছো যে তুমি কি বুঝলে, ঈশ্বর প্রকৃত অর্থে কিরকম। সবটাই গ্রহণযোগ্য। কেউ সহজে মেনে যায়, কেউ যুক্তিতর্কের পরে গিয়ে তবে মানে, যার যেমন পছন্দ। তবে ঠাকুর বারবারই বলেছেন বিচারেরও দরকার আছে। প্রথম পর্যায়ে বিচার, তারপরে কি হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার হয়ে যায়। বিচার করে দেখলাম, অনেক কিছু দেখে দেখলাম যে হ্যাঁ ঠিকই আছে, এরপরে আর বিচার চলে না। অনেক রকম ভাবে চেষ্টা চরিত্র করে দেখা গেল যে একে যতই মানে ভুলভাল কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করি, প্রত্যেকবারই সে নিজের সততার বলে বা সত্যের বলে বেরিয়ে যায়। ওকে আর বিচার দেওয়া যাবে না, ভুল কেস দেওয়া যাবে না, ও প্রত্যেকবারই বেরিয়ে যাচ্ছে। তার মানে কি সারেন্ডার হয়ে গেল যে আমরা ওর কাছে ক্ষমা চেয়ে নিলাম, আর দরকার নেই বাবা, এবার ছাড়ো, এই রকম। ঠিক আছে? তো বিষয়গুলো এভাবেই আসে। প্রথম পর্যায়ে যুক্তিতর্ক, বিচার, তারপরে বিচারের মাধ্যমে একটা বিশ্বাসের ভাব আপনি জন্মে যায়। প্রথমেই বিশ্বাস করতে বললে হবে না, প্রথমে বিচার, তারপরে একসময় বিশ্বাস এমনিই আসে, তারপরে আত্মসমর্পণ আসে। কিন্তু বিচারটাও দরকার। এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলুন আজকে আমরা আমাদের কথামৃত পাঠের পর্ব সংখ্যা 69 শুরু করছি। সেই যে পণ্ডিত এসছিলেন ঠাকুরের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে ঠাকুরের তখনও কথা হচ্ছে। ঠাকুর বলছেন যে আগে সাকারে মন স্থির করতে হয়, যেটা আগের দিনকে আলোচনাও ছিল। সাকার নিরাকার নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। এগুলো কারা করে? যারা যে কোনো একটাতে মন লাগিয়েছে। কেউ বলছে সাকারই ঠিক, কেউ বলছে নিরাকারেই ঠিক। আর ঠাকুরের কথা হচ্ছে আমি তো দুরূপেই তাকে দেখতে পাচ্ছি।
তো আমি একটা রূপ ধরতে যাবো কেন? এই নিয়ে খুব ভালো গল্প বলেছিল এক ভদ্রলোক, বগলের তলায় চুরি করা সুতো লুকিয়ে রেখেছিল। এখন সে যখন হরিনামে নাচছে, এক হাত তুলে নাচছে, দুই বাহু তুলে নাচতে পারছে না। যে কিছু জীবনে লুকিয়েছে, কোনো কিছুকে একটা মানে অন্য এমন কিছুকে মান্যতা দিয়ে বসে আছে যে মান্যতা পাওয়ার যোগ্য নয়, সে উদ্বাহু হতে পারে না, দুই হাত তুলতে পারবে না, তাকে দিয়ে পূর্ণ সমর্পণ হবে না। তো এইভাবেও ঠাকুর বোঝানোর চেষ্টা করেছেন। তো এইসব কথা যখন বলছেন, তো পণ্ডিত বলছে যে দেখুন, এই যে শাস্ত্র বিচার করতে গেলে একটা নিষ্ঠুর ভাব এসে যায়, এটা কেন? যেমন হাসি দেখলে এর হাসির পিছনে কারণ, বৈজ্ঞানিক কারণ কি, যে আমাদের হাসি মানে হচ্ছে মাসেলসের সংকোচন প্রসারণ। কোনো ব্যক্তি যখন হাসছে, তার মানে কি হচ্ছে, সে তার মাড়িটাকে দুদিকে ছড়িয়ে দিয়েছে, দাঁত বার করে দিয়েছে। এগুলো সব মাসেলস, মাংসপেশি সংকোচন প্রসারণের মাধ্যমে কেউ মুখ গুমড়ো মুখে থাকে, কেউ হাসি মুখে থাকে। খেলাটা হচ্ছে মাংসপেশির খেলা। তো এখন কেউ হাসবে, কাঁদবে না গুমড়ো মুখে থাকবে, এটা কে ঠিক করে? এটা তার ব্রেন ঠিক করে। ব্রেন বলে দেয়, চলো ভাই এবার একটা হাসির ব্যাপার হয়েছে, হাসো। অথবা পরিচিত কাউকে দেখছো, চলো ভাই তার সঙ্গে একটু হাসো, বা একটা হাসির কথা শুনেছো, তোমার ভিতরে নিশ্চয়ই আনন্দ হচ্ছে, এবার তুমি হাসো। আবার এই ব্রেনই বলে দিচ্ছে তার নার্ভাস সিস্টেমকে যে না না, এখন আর হাসির সময় নয়, এখন শোক করার সময়, মুখ গোমরা করো, চোখ দিয়ে জল ফেলো। তো লোকে তাই করছে। মাংসপেশি সংকোচন প্রসারণ আর নার্ভাস সিস্টেমের খেলা, এই যে যত ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের শরীরে হয়। তো ঠাকুর বলছে, পণ্ডিত বলছেন যে এই যে বিজ্ঞানটা আমি জেনেছি, যখনই হাসি কান্না যাই কিছু ঘটে, এর পিছনের এই ব্যাপারগুলো আমি বুঝতে পারি, এ তো এসবেরই খেলা। তো ঠাকুর বলছে যে শাস্ত্র পড়ার দোষ একটাই, সেটা হচ্ছে যে তর্ক বিচারটা অনেক বেশি হয়ে যায় মনে মনে। অনেকে এত বেশি তর্ক বিচার করে, মূল বিষয় থেকেই দূরে সরে যায়। প্রথম কথা হচ্ছে ভক্তি করা উচিত কিনা, সেখান থেকে কাকে ভক্তি করব তাই নিয়েই তর্ক। তো দুজনের মন দুজন বিক্ষিপ্ত হয়ে দুজনেই দুদিকে চলে যায়, ভক্তির বিষয়টাই তখন উপেক্ষিত হয়ে যায়। ভক্তি মানে কি? এক প্রকারের প্রেম, ঠিক আছে? যে আমি এই একটা বিষয়কে বা এই একটা ব্যক্তিকে, তার প্রতি আমার একটা প্রেম আছে। প্রেম মানে প্রাথমিকভাবে ভালো লাগা, ভালোবাসা, আর একটু উচ্চতর পর্যায়ে গিয়ে সমদর্শন, যে ইনি আর আমি দুজনের মধ্যে কোনো অমিল নেই, এই জন্য তার প্রতি জাতির প্রতি প্রেম। স্বজাতির প্রতি প্রেম মানে কি, যে আমার জাতির কেউ যদি হয়, ওকে আমি আলাদা ভাবি না, তখন তার প্রতি একটা প্রেম হয়ে যায়। আমার দেশের যদি কেউ হয়, আমার লোকালিটির যদি কেউ হয়, ওকে আমি আমার থেকে আলাদা ভাবি না, তখন কি হচ্ছে, প্রেম হয়ে যায়। তাহলে সাধারণভাবে যাত্রা প্রেম, জাতের প্রতি যে ভালো লাগা, ভালোবাসা, এগুলি মূল বেসিক জায়গায় একটাই, সেটা কি, যে অভিন্নতা, সে আর আমি আলাদা নই। কিন্তু যাদেরকে আমরা আলাদা মনে রেখেছি, তাদের প্রতিও যদি আমাদের একই রকম মনোভাব থাকে, সেটাকে বলে সার্বজনীন প্রেম। সকলের প্রতি একই রকম মনোভাব, সেটা হচ্ছে সার্বজনীন প্রেম। ঠিক আছে? তো এখন ঠাকুর এই কথাটাই বলছেন যে মূল বিষয়টা তো প্রেম করতে চাই, কারণ কি প্রেমের একটা খুব ভালো অনুভূতি আছে। যাকে ভালোবাসি তার জন্য নয়, অনুভূতিটা হচ্ছে যে ভালোবেসেছে তার জন্য। আমি প্রেম করছি, এতে একটাই লাভ, যে আমারই আনন্দ। যাকে প্রেম করছে তার কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমি যে প্রেম করছি এতে আমারই আনন্দ। তো সেই আনন্দ পাওয়ার জন্যই লোকে ভক্তি বা প্রেমের পথে যায়। কিন্তু তখন কখন উপেক্ষিত হয়ে যায়, যার প্রতি প্রেম, যদি তাকে নিয়ে তর্ক বিতর্ক হয়ে যায় যে সে প্রেম পাওয়ার যোগ্য কি যোগ্য নয়, তখনই গন্ডগোল হয়ে যায়। অনেক সময় হয় না, আমাদের মহাত্মা করমচাঁদ গান্ধী, হ্যাঁ, কত বিতর্ক, তাকে কি প্রেম করা যায় না যায় না, জাতির পিতা।
কিন্তু একটা মানুষ জীবনে কাজ করতে গেলে সে তার নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকেই কাজ করে। স্ট্যান্ড পয়েন্ট মানে কি? আপনি যে বিশ্বাসে মানুষ, যাকে ঠিক মনে করেছেন, যাকে উচিত মনে করেছেন, তাই তো জীবনে ঘটাবেন। আরেকজনের সে বিষয়ে দ্বিমত থাকতেই পারে, সেই দিনকেও ছিল, আজকের দিনেও আছে। কর্মযোগী মানে তার কর্তা কিন্তু সজাগ, ঘুমিয়ে নেই। যেদিনকে বললে এগুলো অন্যদিকে চলে যায়, ওই যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন ইন্দিরা গান্ধী, সেদিনকে ওটাকেই ঠিক মনে করেছিলেন, তাই করেছেন। লোকের কাছে বিতর্ক, ওনার কাছে তো ঠিকই লেগেছে, ওটা মনে হয়েছে এটাই ঠিক। আবার এক সময় জীবনে কোনো এক পর্যায়ে গিয়ে বুঝেছেন এইসব করাটা ঠিক হয়নি। ঠিক আছে, তো এগুলো ব্যক্তির স্থিতি। যখন একজন ব্যক্তি খুব মানে তার কর্তা খুব সজাগ হয়, সে খুব স্ট্রং হয়ে যায়, তাই সে যদি ভুলও করে সে খুব মানে আত্মবিশ্বাসের সাথে সে ভুলটা করে। জ্ঞানীর ভুল যখন হয়ে যায় না, সে মানে ভুল যে হচ্ছে সে কিন্তু আর বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? ওইটাই জ্ঞানের অহংকার। হ্যাঁ, প্রেমেরও তাই। যাকে ভালোবাসবো, ভালোবেসে ফেলেছে কেউ, তখন সে আর কিছু বুঝতে চায় না। বলে বিষ্ণু বড় না কৃষ্ণ বড়? বলে আমার তো বিষ্ণুই বড়। তুমি কৃষ্ণের যতই মহাত্মা করো, গুণগান গাও, আমার ঢুকবে না। আবার একই রকম যে কৃষ্ণকে বড় মনেছে, সে বিষ্ণুর গুণগান নিতে পারবে না। জীবনেও এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই এগুলো কিসে হয়? জ্ঞানের অহংকার থেকে হয়। তো ঠাকুর এই যে যখন বলছেন শাস্ত্র পড়লে তর্ক বিচার এসে যায়, কেন এই কথাটা বলছেন? কারণটা হচ্ছে তখন জ্ঞানের অহংকার এসে যায়। কর্তা তখন তার আপন জ্ঞানে এত প্রতিষ্ঠিত থাকে যে তার বাইরে সে কিছুকে স্বীকার করতে চায় না। শক্ত ভাব, ভিতর কঠিন হয়ে গেছে। কিন্তু এই ভিতরটাও নরম হয়। কখন হয়? যখন অন্তরে বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরের অনুরাগ থাকে, তখন প্রেমের সার্বজনীনতা আসে। সকলের প্রতি অভিন্ন মনোভাব থেকে সকলকেই ভালোবাসতে পারে সে, না হলে পারে না। জ্ঞানীর পক্ষে দুষ্টপাত হওয়া সম্ভব, দুষ্টু হওয়া সম্ভব। দুষ্টু মানে কি? পক্ষপাত দুষ্টু। তার একটা পক্ষ বিপক্ষ থাকতে পারে, কারণ সে বিচার করে তবে জ্ঞানী। আর যার বিচার আছে সে মানে পক্ষ নিতে পারে, সে নিরপেক্ষ নয়। হ্যাঁ, তো কিন্তু যে প্রেমে আছে সে নিরপেক্ষ হয়ে যায়, সে তখন আর পক্ষপাতটা দেখে না, সকলের প্রতি সমান ভাব, এরকম ভাব থাকে। তো এই কারণে ওই যে যখন পণ্ডিত বলছেন যে যখনই কিছু ঘটে তখন তার পিছনের বিজ্ঞানগুলো, সায়েন্সগুলো বা তর্ক বিচারগুলো যখন চলে আসে, এই থেকে বাঁচার উপায় কি? তো ঠাকুর বলছেন এগুলো অনেক সময় মনে হতে পারে খুব সাধারণ সাধারণ কথা, কিন্তু অত্যন্ত গভীর কথা। যদি গভীরভাবে একটু ভাববেন তো জানবেন এগুলো জীবনের সংকটের মূল জায়গা। সংকটের মূল জায়গায় এখানে এই যে আমাদের পার্সোনালিটি কনফ্লিক্ট, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব, কোথায় কেন হয়? অহংকার। সে কিছু একটাকে জেনেছে, সে তাতেই স্থিত, আরেকজন কিছু একটাকে জেনেছে, তাতেই সে স্থিত, এবং এই দুজনে নিজের জায়গাটাকে কম্প্রোমাইজ করতে রাজি নয়। অহংকারের দ্বন্দ্ব, সেখান থেকে মানুষের মানুষের দ্বন্দ্ব, অন্য সকল বিষয়ের দ্বন্দ্ব, মতবাদেরও সেই একই ব্যাপার। যে বাম না রাম না আমাদের দিদি, হ্যাঁ, কেন এত দ্বন্দ্ব? সবই হচ্ছে সেই অহংকারের জায়গা থেকেই দ্বন্দ্ব হয়। হ্যাঁ, ওটা জীবনের সকল ক্ষেত্রে বিষয়গুলো তাই না, বুঝবে না। কারণটা হচ্ছে সে ওটাকেই মান্যতা দিয়ে বসেছে, যে কোনো কারণেই হোক। তার মান্যতা তার স্বার্থের কারণেও হতে পারে, নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এটাকে মেনেছে। স্বার্থ চেঞ্জ হলে ওই মান্যতাও পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু মেনেছে তো, একবার হলো তো মেনেছে, এই মুহূর্তে তো মানছে, ফলে সেটাকে সে শ্রেষ্ঠ জানে। অন্য দলে গেছে, কালকে জয়প্রকাশ মজুমদারকে বলতে শুনছি যে বিজেপির ব্যাপারে বলছে, বিজেপির এই সেই। আরে কে বলছে তাও দেখো, কদিন আগে বিজেপির হয়ে সে বলছিল, আজকে চেয়ার পাল্টে গিয়ে উল্টো দিকের কথা বলছে। তো এইসব দেখে লোকের কি হচ্ছে, শ্রদ্ধাটা কমে যায়। হ্যাঁ, কথার মান্যতাটা তখন সে নিতে পারে না। ও বলে এতে এই বলবে, সে যখন যে চেয়ারে বসবে সেই চেয়ারের কথাই বলবে, যে পক্ষে দাঁড়াবে সেই পক্ষে দাঁড়াবে। আমাদের ছোটবেলায় হতো, হ্যাঁ, বিতর্কের বিষয় নির্ধারণ করে টস করে দেওয়া হতো। এখন এত সুন্দর বিষয়, এটার বিপক্ষে বলতে পারলে ভালো হতো, কিন্তু টসে এসে গেছে পক্ষে বলতে হবে। তো কি করতে হবে তখন? নিজেকে আবার ঘুরিয়ে, যেহেতু এখন পড়ে গেছে পক্ষে বলতে হবে, নিজের মনের বিপরীত দিকে পক্ষে যুক্তিগুলো দাঁড় করিয়ে, মন চায় না তার পক্ষে বলার জন্য, তারপর তাকে বলতে হবে।
এরকমই হয়, আমাদের অবস্থান মানে অনেক সময় আমাদেরকে বাধ্য করে যে সেই জায়গাটাকে করতে। কিন্তু কিছু মহৎ প্রাণ আছে, ও বলবে না এই বিষয়ের পক্ষে আমি কোনোদিন বলতে পারবো না, আমি বিতর্ক আজকে অংশগ্রহণ করবোই না। হ্যাঁ, বলছে এই বিষয়ে আমি অংশগ্রহণ করবোই না, এটা ভীষণ রকম মানে দ্বন্দ্বপূর্ণ বিষয়, এটার মানে হবে না। তো এই যে বিষয়গুলো যথার্থ কর্তা সেই জায়গাগুলোকে অধিকার করতে পারে। কর্তা বলে যে না, আমি আমার অবস্থানটাকে বুঝতে পারছি, আমার জন্য কোনটা উচিত এটাকে আমি নির্ধারণ করতে পারছি, ফলে তুমি আমাকে দিলেও সেই জায়গাটাকে আমি নিতে পারবো না। তর্কের খাতে তর্ক করে যাব, ওইসব আমাকে দিয়ে হবে না, আমি বরাবর এই বিষয়ে বিরোধী। আচ্ছা, এবারে আসুন, তাহলে ঠাকুর যে কথাগুলো বলছেন এগুলো জীবনেরই বিভিন্ন সিদ্ধান্ত। যে এই যে পণ্ডিত বলছেন যে আমার মধ্যে এরকম বিষয়গুলো এসে যায়, তো ঠাকুর এর মানে সমাধানটা কি দিয়েছেন, যে যখন একটা বিবেক কাজ করে, বিবেক মানে হচ্ছে বিচারের পরের স্টেজ। হ্যাঁ, যেমন বিবেক কোনটা আমি বলছি, ধরুন একজন জাজ সকল রকম সাক্ষী প্রমাণ যা কিছু সামনে দেয়া হয় তার উপর ভিত্তি করে একটা রায় উনি ঘোষণা করেন এবং করতে বাধ্য হন, কারণ সেই হিসেবে আইন কানুন আছে। কিন্তু মনে মনে জানেন একজন ভুল লোককে শাস্তি দেওয়া হবে, তো তার মানে এই যে মনে মনে জানছেন একটা ভুল লোককে শাস্তি দেওয়া হলো, তার অন্তরটা তখন কাঁদে। দণ্ডদাতা যবে কাঁদে দণ্ডিতের জন্য সেই সর্বশ্রেষ্ঠ দণ্ড, বলে এরকম একটা কথা। হ্যাঁ, তো যখন দণ্ড দেওয়ার পর কাঁদছে তার জন্য, তখন বুঝতে হবে দণ্ডদাতা মানে বাধ্য হয়ে দিচ্ছে। তার মানে বিবেক একদিকে আর বিচার হচ্ছে আরেক দিকে। বিচারে দোষী, কিন্তু বিবেকের কাছে সে জানে সে দোষী নয়। তো বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরের অনুরাগ এগুলো এমন সব জিনিস যেগুলো থাকলে পরে জগতের দর্শনটাই আলাদা হয়ে যায়, জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। তখন কেবল বিচার, তখন কেবল শুকনো নীতিকথা, এইসব জায়গাতে জীবন দাঁড়ায় না, এইসব অবস্থান থেকে জীবনকে দেখে না। এই কথাটা ঠাকুর বলছেন, গভীর বিষয়গুলো গভীর। হ্যাঁ, এবার ঠাকুর হাসতে হাসতে বলছেন যে তুমি ওই যে পণ্ডিতকে বলছেন ছানা বড়া হয়ে আছো। ছানা বড়া চেনেন তো? ছানার বড়া করে তেলে ভাজা হয়, তারপরে কি হয়, সেটাকে রসের যে থাকে তাতে ওই যে বড় এক ধরনের হাতা হয়, ওই দিয়ে চুবিয়ে 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 ভিতরে রস ঢুকানো হয়। প্রথমে ছানা বড়া খেতে কিন্তু মানে সরস লাগবে না, মিষ্টি লাগবে না, কারণ তাতে রস ঢোকেনি। জিলিপি যখন মানে ভেজে তোলা হয় তখন তো তার মধ্যে থাকে না, মিষ্টতা থাকে না, সেটা খেলে ভালো লাগবে না। ওটাকে যখন চিনির রসে ডুবিয়ে 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 দেওয়া হয় তবে খাওয়ার উপযুক্তি হয়। তো ঠাকুর এখানে বলছেন তুমি ছানা বড়া হয়ে আছো, 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, অপরের পক্ষেও ভালো। রসটা এখনো ঢোকাটা বাকি আছে, ছানা বড়া হয়ে গেছে। তো পণ্ডিত বলছে ছাই ছানা বড়া হয়েছে, পুড়ে তো অঙ্গার হয়ে গেছে। মানে ছানা বড়া এত পুড়েছে ওতে রস ঢুকলেও আর এখন টেস্ট হবে না। রামকৃষ্ণ বলছে না না না, তোমার এখন ছানার গায়ে আরশোলার রং হয়েছে। মানে ছানা যখন ভাজে, তেলে যখন ভাজা হয় কি হয়, উপর দিয়ে ভাজা হলে কি হয়, একটা বাদামি বাদামি রং এসেছে, ওটা হচ্ছে আরশোলার রং। আরশোলার গায়ের উপর একটু মানে বাদামি একটু কড়া ভাজলে যেরকম হয়, বলতে তোমার আরশোলার রং হয়েছে। হাজরা বলছে ঠিকই বলেছেন ঠাকুর, যেমন সুন্দর ভাজা হয়েছে তাতে এবার রস দারুণ ঢুকবে। ও এসব ইয়ার্কিও চলছে পাশাপাশি। তো আবার ঠাকুর বলছেন যে উপায় একটাই, সবকিছুরই উপায় বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরের প্রতি অনুরাগ। এই না হলে মুশকিল। ঈশ্বরের জন্য ব্যাকুলতা। হ্যাঁ, বৎস যেমন গাভীর জন্য ছোট বাছুর, গাভী মায়ের কাছে যেরকম ভাবে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে দৌড়ে যায়, এমনি করে ব্যাকুলতা নিয়ে যেতে হবে। তো এই জায়গাতে এসে ঠাকুর বলছেন কিন্তু সংসারের জ্ঞান হলো কি জানো, দ্বীপের আলোর মতো। প্রথমত প্রদীপের আলো কি, একটু বেশি হাওয়া পেলে নিভে যায়, তার মানে কনফিডেন্স, আত্মবিশ্বাসের জায়গাটা খুব অত স্ট্রং না। কেউ একজন হরিনাম করছে, বলছে ধর রাখ হরিনাম, বাড়ি ফিরে করবি, চল আমার সঙ্গে, এখন আমি দারুণ একটা কাজে যাচ্ছি, তোকে নিয়ে যাবো। বললাম ঠিক আছে বন্ধু, যখন ডাকছে থাক, তাহলে পরে যাই, এরকম বিষয়।
মানে সলতেটা দুর্বল, যখন তখন নিবু নিবু ভাব এরকম। এখন বন্ধু ডাকলেই যে হবে তা না, বন্ধু ছাড়া ঘরের লোকও ডাকতে পারে, দায়িত্ব কর্তব্যও ডাকতে পারে। ওই যে একজন বলছিল, বলে অফিসের এত ব্যস্ততা, মানে অর্ধেক ভাত খাওয়া হয়েছে, ফোন এসছে, ওই ফেলে রেখে চলে গেছে। এত ব্যস্ততা, এত দায়িত্বের চাপ, এত মানে কড়াকড়ি, যেতেই হবে। এরকম অনেক কিছু আছে। বাবা মা অসুস্থ, হসপিটালে, অফিসের কাজে যেতে হচ্ছে, আবার অফিস থেকে পরে আসতে হচ্ছে, মানে সব কুল রক্ষা করতে হচ্ছে, এরকম ব্যাপার। তো এই লোকের পক্ষে, এই ধরনের যারা মানে সংসারের দায়িত্ব নিয়ে বসে আছে, তাদের পক্ষে ঈশ্বর ভাবনাটা ওই প্রদীপের আলোর মতো, নিবু নিবু। তাতে কখনো কখনো নিজের আলোতে নিজের মুখ সে দেখতে পায়, অনেক সময় আবার দেখতে পায়ও না। নিজের চারপাশটাই ভালো মতো আলো হয় না, ঘরের চারপাশে আলো হয় না, সে অপরকে এই জ্ঞান দিয়ে কি করে আলো দেবে। কিন্তু কেউ কেউ আছে সূর্যের আলোর মতো জ্ঞান, উদাহরণ দিয়েছেন এখানে। চৈতন্যদেবের জ্ঞান ছিল সৌর জ্ঞান, কিন্তু তাতেও একটা মিষ্টতা ছিল। কেন মিষ্টতা এসছে? এত জ্ঞান, তার মধ্যে মিষ্টতা কি করে এলো? কারণ তাতে প্রেম ছিল। চাঁদের আলো যেরকম, এত ফকফকে আলো, রাতের বেলা দিনের মতো দেখা যাচ্ছে, কিন্তু সেই আলোটা গায়ে বিচ্ছে না, আরাম লাগছে, সেই আলোটা দেখে সুন্দর লাগছে, ভালো লাগছে। এরকম চাঁদনি রাতে কখনো হেঁটেছেন কিনা জানি না, এরকম কখনো হয়েছে? চাঁদের আলোতে পথঘাট সব পরিষ্কার দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে যাওয়া যাচ্ছে, এত সুন্দর চাঁদের আলো, পরিষ্কার। তো বলছে তার মানে কি, সে এই জ্ঞানের সঙ্গে যখন প্রেম থাকে, ভক্তি থাকে, তখন মানুষের জন্য সেটা কিন্তু আরামের হয়। তো বলছে যেই জ্ঞান, ওই মূলত আসলে সেই পণ্ডিতকে বোঝানোর চেষ্টা করছেন, যেই জ্ঞানটা এই প্রেমের সঙ্গে আসে, সেই জ্ঞানটা মানুষের কাছে খুব সহজ হয়, নাহলে খুব কঠিন হয়ে যায়, মানুষ নিতে পারে না। তো এক জায়গাতে এসে বলছেন, ভাব এবং অভাব সবই পথ, অনন্ত পথ, অনন্ত মত। তাই কলিতে নারদীয় ভক্তির বিধান দেওয়া হয়েছে। প্রথমে ভক্তি পাকলে পরে ভাব, ভাবের চেয়ে উচ্চ হচ্ছে মহাভাব, এবং তারপরে হচ্ছে কি প্রেম, সর্বশেষ প্রাপ্তি। জীবনের সর্বশেষ প্রাপ্তি হচ্ছে প্রেম। এই মহাভাব এবং প্রেম, এটাই মানুষের শেষ পর্যন্ত হয় না। কারণটা হচ্ছে এই সমদর্শন, জগতের সকলের প্রতি, এমনকি সকল বস্তুর প্রতিও এই সমান মনোভাব, যে সবই ঈশ্বর এবং ঈশ্বর হয়েই আছেন সবকিছু, এই যে ভাব, এই ভাবটা শেষ পর্যন্ত নিজের আমিত্ব আর যুক্তি বুদ্ধির কাছে প্রতিষ্ঠা পায় না, যে কারণে সেই জিনিসগুলো অনেক সময় আসে না। তো অনেকক্ষণ ঠাকুর কথা বলেছেন, কথা বলে বলে একটুখানি থেমেছেন। সবারই তো বললেও তো একটা আছে, এত তো আর বলা যায় না, একটু চুপ করে আছেন। তো এমন সময় শ্রীযুক্ত মণি মল্লিক, ব্রাহ্ম সমাজে উনিও ছিলেন, এবং আমাদের যে পণ্ডিত শশধর পণ্ডিত যিনি ছিলেন, তো তাদের দুজনের মধ্যে কথা বলতে বলতে এক পর্যায়ে দুজনের মধ্যে ধর্ম নিয়ে তর্ক চলছে। যখনই সম্প্রদায় হয়ে যাচ্ছে তখনই তর্ক। ঠাকুরের সঙ্গে কারো তর্কাতর্কি হয় না। কেন? কারণ ঠাকুরের এমন কিছু নেই যে প্রতিষ্ঠা করা আছে, হ্যাঁ আমারটা উঁচু, এরকম কিছু বলেন না। যা কিছু বলেন, যা হয়ে আছেন, তুমি তাকে তাই রূপেই দেখতে পাবে, তর্ক করার বিষয় নয়। কাউকে ছোট করাও না, কাউকে বড় করাও না। তারপরও অনেক সময় দিক নির্দেশনা দেওয়ার জন্য হাজরাকে বা আরো অনেককে মাঝে মাঝে বিভিন্ন কথা বলেনও বটে, হ্যাঁ, সমদর্শনের জন্য। সেসব নিয়ে হয়তো বিতর্ক হয় না, তাদেরকে একটু পথ দেখিয়ে দেন। তো যখন দুজনের মধ্যে তর্কাতর্কি হচ্ছে ধর্ম নিয়ে, ঠাকুর সেই জিনিসটা আবার খুব আনন্দ পাচ্ছেন। দুজনে তর্কাতর্কি করছে, উনি আবার হাসছেন, বলছেন হ্যাঁ এই তো ঠিক ঠিক ঠিক, দুজনকে তাতিয়ে দিচ্ছেন, করো তোমরা একটু করো, আমি একটু দেখি, হ্যাঁ এরকম একটু তর্কাতর্কি করো। তো এক জায়গাতে বলছেন, হ্যাঁ এই তো সত্যের তম, বীরের ভাব, অন্যায় অসত্য দেখলে চুপ করে থাকতে পারবে না, করো লড়াই করো, লড়াই করো, বলো, হ্যাঁ এরকম করে তাতিয়ে দিচ্ছেন। তো দুজনের মধ্যে তর্কাতর্কি করতে করতে একসময় একটুখানি থেমেছেন তারা। তারপরে আবার ঠাকুর আস্তে আস্তে বলছেন, বলছে মণি মল্লিক ব্রাহ্ম সমাজের মতো অনেক দিনের, ওর ভিতরে তোমার মত ঢুকাতে পারবে না। পুরনো সংস্কার কি এমনি যায়? কারণ কি ব্রাহ্ম যারা আছে
তারা একেশ্বরবাদী, ওই ওই ভাবনাতে তারা দীক্ষিত হয়ে গেছে অনেক বছর ধরে। সেই রাজা রামমোহন রায়, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, তিনি যে এই যে করে গেলেন, বিষয়টাকে চালিয়ে দিয়ে গেলেন, যারা সেই সময় অনুসারী ছিল অনেকে এই ব্রাহ্ম সমাজের অনুসারী থাকাটাকে আধুনিকতার লক্ষণ মনে করতেন, আর হিন্দু হয়ে থাকাটাকে বলতেন গোড়া। তো এই আধুনিকতার মানে মোহে যারা মোহাচ্ছন্ন হয়ে আছে, তারা তো ব্রাহ্ম সমাজের এই যে বিষয় আসে এগুলোকে ছাড়তে পারছেন না সহজে। বলছে অনেক দিনের সংস্কার, তুমি চাইলেও তার ভিতরে এগুলো ঢুকাতে পারবে না। তাহলে একটা গল্প শোনো। এবার ঠাকুর একটা গল্প করছেন, বলছেন যে একজন খুব বড় হিন্দু ভক্ত ছিল, সর্বদা জগদম্বার নাম করতো আর পূজা করতো, জগদম্বা জগদম্বা নাম করতো আর পূজা করতো। তো যখন মুসলমানদের রাজ্য হলো, তো সবাই বলল, মানে মুসলমান যারা ছিল তারা বললো ও অনেক বড় হিন্দু ভক্ত, ওরেই সবার আগে মুসলমান বানায়। তো সবাই মিলে এসে ধরে ওকে মুসলমান করে দিল, আর বললো তুই এখন মুসলমান হয়ে গেছিস, এবার থেকে জগদম্বা আর বলবি না, বলবি আল্লাহ। হ্যাঁ, কেবল আল্লাহ আল্লাহ জপ করবি। তো সে অনেক কষ্ট করে বললো আল্লাহ, বলো বারবার বল, একবার বললে হবে না, আল্লাহ 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 বলতে থাক। তো সেও কি হয়েছে, আল্লাহ 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 বলতে 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 জগদম্বা 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 বলতে শুরু করেছে। এখন সেই আবার বাকি মুসলমানরা শুনে ফেলেছে, শুনে এবার তাকে মারতে যাচ্ছে, বলে তুই এখন মুসলমান হয়ে গেছিস, তুই এখন আবার জগদম্বা বলছিস কেন? তো সে বলছে দোহাই শেখজি, আমাকে মারবেন না, আমি তোমাদের আল্লাহ নাম বলতেই খুব চেষ্টা করছি, কিন্তু এত দিনের অভ্যাস, ভিতর থেকে জগদম্বা ঠেলে ঠেলে বেরিয়ে আসছে, আল্লাহটা আর বেরোচ্ছে না। এই শুনে সবাই হাসছে। তো কোথায় পার্থক্যটা? যদি অভেদ জ্ঞান থাকে, আল্লাহ বলতেও দোষ নেই, তো সেই তো তাকেই ডাকা হচ্ছে, তার সঙ্গে সংযোগ হচ্ছে কি যখন কেউ এই আল্লাহকে সম্প্রদায় ভিত্তিক বানিয়ে ফেলেছে, যেমন বর্তমানে হয়ে গেছে, রামকে একটা দলের স্লোগান বানিয়ে ফেলেছে, এই অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, তো এরকম তো সবাই বলবে কৃষ্ণ তাহলে আমার দলের স্লোগান। হ্যাঁ, আমি বলবো যে আমার দলে আজকে থেকে আপনাদেরকে বলে দিলাম, আমার দলের স্লোগান হচ্ছে হাসি, আমার মায়ের নাম হাসি, বললাম হাসি আমার মায়ের আজকে আমাদের দলের স্লোগান। তো যে যা খুশি বলতে পারে, বিষয় তা নয়। বিষয় হচ্ছে একাত্ম না হলে এই যে আল্লাহ যে আমারই আল্লাহ বা এটা যে জগতেরই আল্লাহ, এই বোধই আসবে না। সবসময় মনে হবে পার্সোনাল আল্লাহ, এ আমারই বুঝি আল্লাহ, এ অন্য কারো নয়, এ আমারই। তো এই একাত্ম বোধের জায়গাটা ভিতর থেকে যদি উপলব্ধি না হয়, তাহলে সে জগদম্বা আর আল্লাহর মধ্যে যে কোনো ফারাক নেই এটা বুঝতে পারবে না। তো কে আমাদেরকে প্রথমত বাধা দেয়? আমাদের সংস্কার। সংস্কার মানে যে যে বিষয়টাতে সংস্কারিত হয়ে গেছে, এই বিষয় নিয়ে আগেও একদিন কথা হচ্ছিল, যে সংস্কারটা যাবে কোথায়? আপনি চাইলে স্কার্ট পরে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আপনি তো শাড়ি পরে অভ্যস্ত, স্কার্ট আপনার ভালো লাগবে না। সংস্কার আপনার ভিতরেই আছে, বাইরের বাধা নেই। তো এরম আর কি, কথায় কথায় বলছি, এরম প্রত্যেকটা মানুষই তার যে আজন্ম লালিত সংস্কার, যার জেনে শুনে মেনে সে বড় হয়েছে, সে কিন্তু তার বাইরে যেতে পারে না। চেষ্টা করা উচিত, কিন্তু পারে না, কারণ সংস্কারের ভাঙার দরকার আছে। সংস্কার কোথা থেকে আসে? সমাজ এবং সংস্কৃতি থেকে আসে। সমাজ সংস্কৃতি আমাদেরকে সত্যের অনুসন্ধান নাও দিতে পারে, কারণ সমাজ সংস্কৃতির ধারক বাহকের ম্যাক্সিমাম সবাই যেটাকে মানে, সমাজ সেই জিনিসকে মান্যতা দিয়েছে, সংস্কৃতি সেটাকেই মানে ধরে রেখেছে। সংস্কৃতি মানে কি? সবাই যেটা মান্যতা করে, আমাদের দেশের সংস্কৃতি এই, তেমন আমরা সবাই মিলে এই জিনিসটাকে মানি। তো সেটা সত্য নাও হতে পারে। মূলত সত্য গুটি কয়েকের সঙ্গেই থাকে, ম্যাক্সিমামের সঙ্গে থাকে না। ম্যাক্সিমামের সঙ্গে থাকে মিথ্যা। জগতের যেখানে ভিড় সেখানে মিথ্যা, যেখানে লোকজন কম কখনো কখনো ধরে নেওয়া যায়, বা যদি থাকে সত্য সে কম ভিড়েই থাকবে, বেশি ভিড়ে থাকবে না। তো সেই জায়গাগুলো ঠাকুর বিভিন্নভাবে বলছেন। মানে এই বিতর্কে দেখুন, একটা ছোট্ট গল্প বলে বিতর্কটা শেষ করছে। হ্যাঁ, গল্পটা হচ্ছে যে তোমার সংস্কার তোমাকে দিয়ে তাই বলিয়ে নেবে, তুমি চাইলেও অন্য কিছু ভিতরে ঢোকাতে পারবে না। এই যে বিতর্ক করছে, বিতর্কের সমাধান দিচ্ছেন, দেখুন কত সহজ করে। তারপরে এসে আবার এক জায়গায় বলছেন, এইটাকে বলে রুচিভেদ।
তোমার রুচি, তুমি এটাকে মেনেছো, তোমার রুচি, তুমি এটাকে মেনেছো। আর একবার মেনে ফেললে সেখান থেকে বেরিয়ে যাওয়াটা মুশকিল। আমি যাকে মান্যতা দিয়েছি সেখানে আমি জড়িয়ে আছে, আমি তো মান্যতা দিয়েছি, ফলে তাকে অমান্য করা মানে হচ্ছে আমির অমান্যতা। আমিত্বের অহংকারটা তখন বিনষ্ট হয়, মানুষ এই জিনিসটাকে মানতে রাজি নয়। ঠিক আছে, এই জন্য মানে মানুষ সহজে রুচিও পাল্টাতে পারে না। হ্যাঁ, একজনের সিরিয়াল দেখে অভ্যস্ত, তাকে সত্যজিৎ রায়ের মুভি দেখিয়ে বসিয়ে দাও, একের পর এক চালিয়ে দাও, সে নিতে পারবে না, বলবে তো রাখো, কিরম বই চালিয়েছ, আমার আগের গুলোই ঠিক ছিল। আবার একই রকম কাউকে সত্যজিৎ রায় দেখে অভ্যস্ত, তাকে সিরিয়াল দেখিয়ে দাও, সে কিন্তু নিতে পারবে না। তার মানে যে যে রুচিতে অভ্যস্ত হয়ে গেছে সে তাই মানে মানতে রাজি। কারো চিকেন মটন খেয়ে অভ্যাস, তাকে ভেজিটেবল দাও, সে মানবে না। আবার যে ভেজিটেবল খেয়ে অভ্যস্ত, তাকে চিকেন মটন দাও, সে আর মানবে না, এরকম বিষয়। তো রুচিভেদ, যার পেটে যা চয়, যে যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্ততা সে আটকে গেছে, তার বাইরে যেতে সে এখন আর রাজি নয়। বিরোধটা এসব জায়গা থেকে আসে, অহংকারের বিরোধ। ঠাকুর বলছেন সকলে ব্রহ্মজ্ঞানের অধিকারী হয় না। এই যে ব্রহ্মজ্ঞান এত আলোচনা হচ্ছে, সবাই নিতে পারবে না। কেউ কেউ উপরি উপরি নেবে, কিন্তু ভিতরে ভিতরে সে নেবে না, বলবে ও আমার যা ধরা আছে তাই ঠিক আছে, আমি যাতে আছি তাই তো ঠিক আছে, ম্যাক্সিমামের তাই অবস্থা। তো তাতেও দোষ নেই, ঠাকুর সেসব জায়গাতেও নমনীয়। বলছেন এসব আছে বলেই ছাকার পূজার ব্যবস্থা করা হয়েছে। যে অত গভীরে যেতে রাজি নয়, সে বলছে চলো ভাই, তোমার সামনে একটা প্রতিমা দিয়ে দিয়েছি, তুমি তাকে মান্য করে এই ভক্তিপথে তুমি এগোও, জীবনে কিছু একটাকে আশ্রয় করে জীবনে এগোও। ঠাকুর বলছেন অনেক আলোচনা হয়েছে, পণ্ডিতকেও বললেন এবার তুমি বাগান টাগান মন্দির টন্দির একটু ঘুরে এসো, পরে আবার কথা বলছি। তো পণ্ডিত এবং তার কয়েকজন বন্ধু ছিলেন যারা তার সঙ্গে এসেছিলেন, তারা সবাই বেরিয়ে গেলেন একটু মন্দিরের চারপাশ ঘুরে দেখবেন বলে। তো আজকাল এমন হয়েছে যে ঠাকুরের খুব মানে কষ্ট হচ্ছে, কারণ কি তাকে সেবা করার জন্য খুব একটা কেউ নেই। ঠাকুরেরও বয়স হচ্ছিল, এছাড়াও আত্মভোলা, যখন তখন সমাধিস্থ হন, সমাধি থেকে ফিরে প্রকৃতিস্থ হতে সময় লাগে, তখন একটু জল খাওয়ার ব্যাপার থাকে, এগুলো তো হয় অনেক ব্যাপার। তো একজন কেউ সঙ্গে থাকলে সুবিধে। তো আগে রাখাল ছিল, এখন রাখালকেও সবসময় পাওয়া যায় না। আবার ঠাকুরেরও একটু সংস্কার আছে, যে কেউ এসে ঠাকুরকে বলবে আমি তোমার সেবা করছি, সে ঠাকুর নিতে পারবে না, একদম মানে তারও একটু বাছাই বা ছুট মার্গ আছে, ঠাকুরেরও পছন্দ আছে। এই জন্য ইদানিং বাবুরামকে সঙ্গে রাখছেন, বাবুরাম বলে একটা ছেলে আছে, ওকে সঙ্গে রাখছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি তোমার স্রোতে বাধা দেব না, তুমি যে পথে যেতে চাও তাতে বাধা দিতে চাই না, কারণ সময় না হলে ত্যাগ ঘটে না। যখন ফুল থেকে পরাগায়ন হয়ে ফল হয়ে যায়, তখন ফুলটা আপনিই ঝরে যাবে। ঠিক আছে, তো এই কথা যদি বলি তাহলে আবার সে একই প্রশ্ন আসে, তাহলে ঠাকুর কাউকে কাউকে বলেন কেন, কাছে থাকতে বলেন, কখনো কখনো বাধা দেন কেন? কারণ যখন মনে করেন সে তৈরি হওয়ার যোগ্য, এবার একটুখানি ঠেললে কাজ হবে। বলেন না যে অমৃতের সাগরে মানে প্রয়োজনে ধাক্কা দিয়ে ফেলে দিতে হয়, আগে তো পড়ুক অমৃতের সাগরে, হাবুডুবু খাক, একটু অমৃতের স্বাদ পাক, এবার উঠে এসে বলবে না খারাপ তো লাগেনি, ভালোই তো লেগেছে। আমি কত বছর, সেই ছোটবেলা থেকে মানে জীবনে এতগুলো বছর তেতো খাইনি, তেতুর নামেই আমার মানে জ্বর এসে যেত। এখন কিন্তু আমি তেতো খাচ্ছি। কিভাবে হলো? একদিন ভেঙে দেয়া হলো, একটু খাও, একটুখানি, সে ভাতের সঙ্গে মিলিয়ে গিলে নাও। তো ভাতের সঙ্গে মিলিয়ে গিলতে গেলতে তো স্বাদও পাওয়া যাচ্ছে, পুরোতেই করা যাচ্ছে না, এই করতে 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 তো সুরেন্দ্রবাবু যখন বাড়ি যাওয়ার উদ্যোগ করছেন এবং সবাইকে বলছেন যে কে কে যাবেন চলুন আমার সঙ্গে গাড়ি আছে, তো ঠাকুর তখন খানিকটা
ভাবস্থ অবস্থায় ছিলেন, পুরোপুরি প্রকৃতস্থ হন নাই। তো ওনার কানে যাচ্ছিল, তো আস্তে ধীরে বলছেন তখন, সুরেন্দ্র, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। তো কেন কথাটা বলছে? কারণ সুরেন্দ্র হয়তো কোথাও না কোথাও তার সঙ্গে গাড়ি আছে, 2-4 জনকে পৌঁছে দেবে, এরকম একটা ইচ্ছে তার ভিতরে প্রকাশ পেয়েছে। এই জন্য অনেককে এসে বলছে, কে কে যাবেন, চলুন চলুন। হ্যাঁ, তখন মানে ঘোড়ার কথাও তো ভাবতে হবে। ঠাকুরের এই ছোট ছোট বিষয়গুলো তো মন, যে তোমার সঙ্গে গাড়ি আছে, তুমি ঘোড়ার মালিক বটে, যদি ঘোড়ার কথাটাও ভাবো, গাড়ি আছে বলে সবাইকে, যেখানে 5-7 জন উঠতে পারে, তুমি 10-15 জনকে বললে, নিয়ে চললে, ঠেলাঠেলি করে নিয়ে চললে, গাড়িতে করে পৌঁছে দেবে, তা হওয়া উচিত নয়। ঘোড়ার কথাটাও একটু ভাবো। তোমার ঘোড়া যতটুকু বইতে পারে সেই হিসেবেই তুমি লোকজনকে নিয়ে